হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নীস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন আর আমিও ভালো আছি। আর আমাদের আয়ুষ বাবাও ভালো আছে। আর আজকে একটা সুন্দর মর্নিং আমার ব্লগটা স্টার্ট করছি। তো গাইস, মর্নিং এ আমাদের চা খাওয়া কমপ্লিট আর এখানটাতে আমি তারপরে আয়ুষকে নিয়ে একটু ঘুরছি। ও যেহেতু মর্নিং এ ঘুরতে ভালোবাসে তাই একটু ওকে বাইরে যখন রোদটা ওঠে তখন একটু নিয়ে ওকে ঘুরি। ওর ভালো লাগে তাতে, কারণ সারাক্ষণ শুয়ে থাকতে তো ভালো লাগে না, সেই জন্য ওরও ভালো লাগে মর্নিং টাইমটা যদি একটু ওকে নিয়ে যদি একটু বাইরে ঘোরা হয়। সো গাইস, এই যে এখানটাতে শুভ আয়ুষকে নিয়ে বসে আছে আর আয়ুষ ও পাপার কোলে এখানে রোদে বসে আছে। আরিশের তো এমনিতেই রোদে থাকতে বেশ ভালো লাগে, এমনিতে মর্নিং টাইমটা তো এখানটা তো ঘুমিয়েই পড়েছে, তো ঘুমিয়েছিল। আর শুভকে নিয়ে বসেছিল এখানটাতে। এই যে পাপার কোলে সুন্দর করে ঘুমোচ্ছে আমাদের আরিশ সোনা। সো ও অ্যাকচুয়ালি মর্নিং বাইরে থাকতে এমনি তো ভালোবাসার ঘুমও পেয়ে যায়, মর্নিং টাইমটাতে একটু কিছুক্ষণ জেগে থেকে খেলে টেলে তারপর আবার ঘুমিয়ে যায়। আর এই যে এখানে পেছনে মা বলছিল আমাদের যে আমরা যেহেতু মা থাকবে না, ট্যুরে চলে যাবে 3 দিনের জন্য, মার ট্যুর আছে, কলেজ থেকে মা নিয়ে যাবে ট্যুরে। তো সেই জন্য মা যেহেতু ট্যুরে চলে যাবে সেই জন্য বলছিল যে তোরা যেটা ইচ্ছে রান্না করে খাবি। আর মাংস টাংস খেতে ইচ্ছে করলে মাটন চিকেন যা কিছু আছে সব এখান থেকে নিয়ে চলে আসবি দোকান থেকে। তো এসবই বোঝাচ্ছিল আর কি। আর রান্না টান্না মা ভাজা মাছ টাছ রেখে যাচ্ছে। অ্যান্ড গাইস, এই ভিডিওটা যেহেতু আমি 8 ফেব্রুয়ারি করছি, 8 ফেবে, তো এইটা হচ্ছে ভাইয়ের বার্থডে। তো ভাইয়ের বার্থডে হচ্ছে 8 ফেব্রুয়ারি, তো আজকে ডেটে আমি ভিডিওটা করছিলাম। তো এখানটাতে ভাইকে ডেকেছিলাম উপরে বার্থডে উইশ করার জন্য। সকালে ভাই এলো নিচ থেকে বার্থডে উইশ করতে, করছিল আর কি। মা ডেকেছিল, ফোন করে ডাকলো, দিয়ে ও এলো উপরে এখানটাতে। আর এই যে বাড়ি বাড়ির সাথে খেলছে ও। হুম হুম ওর অপারেশন আছে কয়েকদিন পর। আর এই যে এখানটাতে বুনু উপরে এসেছিল, বুনু এসেছিল কেক আর মিষ্টি দিতে। আর এখানটাতে এসে মেলার যে শপিংটা মা করেছিল সেখানে যে চুড়িদারের পিস ছিল, তো সেটাই এখানটাতে বুনু বসে দেখছিল। আর তারপরে এই যে ও বলল যে একটু কোলে নেবো দিদিভাই আমি আরিশকে। তো এখানটাতে আরিশকে কোলে দিয়েছি, ওর মাসির কোলে মানে মিমির কোলে আর কি। ওর মিমির কোলে উঠে গেছে আর এই যে ওর মিমি ওর সাথে কথা বলছে আর ও কিন্তু রীতিমতো দেখছে। ও ক্যামেরার দিকে তাকাচ্ছে, ফোনের দিকে। মানে আমি ফোনটা দিয়ে দাঁড়িয়েছিলাম আর ও এই সাইডে দেখছিল। আর এই যে এখানটাতে বুনু ভিডিও করছিল, বুনু বলছে তুই আমার আমার কাছে কেমন একটা পাগলির মতো আমাকে নিয়েছিস ভিডিওতে। তো যাই হোক, এখানটাতে আরিশ ওর কোলে। তো আয়েশকে কোলে নিয়ে বনু বসে আছে আর এখানটাতে ভাই বেলুনটা ফুলিয়ে দিয়েছে ওকে, মানে ফুলিয়েছে, ও নিজেই ফুলিয়েছে, দিয়ে নিয়ে বসে আছে। অ্যান্ড এইখানে ভাইয়ের বার্থডের জন্য ভাই রাত্রি 12টার সময় কেক কেটেছিল। তো সেখানে এই যে বনু কেকটা আর মিষ্টিটা দিতে এসেছিল, কেকের সাথে মিষ্টিও রয়েছে। সো গাইস, আমরা গেছিলাম একটু বাইরে মার্কেটে, আমি আর সুখ গেছিলাম। আর এখানটাতে মা বলেছিল, ওকে জিজ্ঞেস করেছিল কি নেবে, তারপর আমরাও জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি নেবে ভাই। তো ও অ্যাকচুয়ালি ওর ইচ্ছে ছিল ব্যাট নেওয়ার। তো সেই জন্য এখানটাতে ব্যাট আর বল ওর জন্য নিয়ে এসেছিলাম। ওর অ্যাকচুয়ালি ব্যাট আছে যেটা প্লাস্টিকের ব্যাট, সেটা রয়েছে, তো কাঠের ব্যাট ওর কাছে নেই আর ভালো বলও নেই। তো ওর জন্য তাই জন্য কাঠের ব্যাট আর ওর জন্য বল নিয়েছিলাম যাতে ওর ভালো লাগে সেই জন্য। তো এখানে গাইস, ভাই উপরে এসেছিল, তারপর ভাইকে ব্যাট আর বলটা দেখালাম। ওর তো মানে খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে ওর ব্যাট আর বলটা। বলছিল যে আমার খুব ভালো লেগেছে। তো ওর ইচ্ছে তো ছিল এটাই অ্যাকচুয়ালি, ব্যাট নেওয়া, কাঠের ব্যাট বা একটা নেওয়ার আর কি। তো সেই জন্য মনে হয়েছিল যে ওর ভালো লাগবে, বুঝতে পেরেছিলাম এটাই। তো সেই জন্য ওকে এনে দেওয়া, আর ওর খুব পছন্দ হয়েছিল। আর বলছিল যে খুব ভালো লেগেছে আমার। এখানে আমি বলছিলাম যে ভাই একটা ভিডিওতে শর্ট নিয়ে দেখাও, একটু বল আর ব্যাটটা করে দেখাও দেখি একটু ভিডিওতে। তো এই যেখানটাতেও সেই জন্য ব্যাট আর বলটা করছে, দিয়ে বলছিল যে আমার খুব পছন্দ হয়েছে। এবং তারপরে এটাও মাকেও বলেছিল পরে, মার কাছে গিয়ে নিজে থেকে বলেছে যে আমার খুব ভালো লেগেছে মাম্মি। তো যাই হোক, ওর ভালো লেগেছে, এটাই আমাদের ভালো লেগেছে। আজকে মা চলে যাবে একটু পরে। কখন যাবে? 8:30, 8:30টার দিকে মা বেরোবে। আর মা কোথায় যাচ্ছে বলো? আমি আজকে যাচ্ছি সুন্দরবন। আমার ট্যুর আছে, বিএড কলেজে ট্যুর, এবং ডিএড কলেজে ট্যুর করি আমি। সেখানে বিএড কলেজে ট্যুর আছে, সজ্জাপুরের জনার্দন বিএড কলেজ।
কোথায় যাচ্ছে ওনাদের ট্যুর ওনারা? যাচ্ছেন সুন্দরবন। তো মা যেহেতু বিএড কলেজে ট্যুরগুলো করে, ওনাদের মানে আর কি ট্যুরগুলো যেহেতু করে, তো সেখান থেকে আর কি জনার্দন কলেজ থেকে মালদা সোদলাপুরে, সেখান থেকে এখন সুন্দরবন যাচ্ছে ট্যুরে, যেটা মা নিয়ে যাচ্ছে। তো সেই জন্যই আজকে ট্যুরের জন্য মা বেরিয়ে যাবে 8:30 বা 8টার দিকে, যেহেতু গৌড় মানে ট্রেনটা রয়েছে মালদা থেকে, গৌড় 9:30টার সময় আছে। আর মাকে যেহেতু রাতে বিরিয়ানিটাও নিতে হবে সবার স্টুডেন্টের জন্য, সেই জন্য মা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। বিরিয়ানি রয়েছে, জলের বোতল দিতে হবে ওনাদের ট্রেনে। ঠিক আছে, আমার গ্রুপ আছে 50 জনের, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, পরে আপনাদেরকে দেখাবো সব। হ্যাঁ, তো আমি পরে কি মা খাবার আসুক দিলাম, তারপরে, হ্যাঁ ব্রেকফাস্টে কি সব। দিলাম, লাঞ্চে কি দিলাম, ডিনারে কি দিলাম, স্ন্যাক্সে কি দিলাম, সমস্ত দেখাবো। 3 দিনের ট্যুর, 3 দিনে কি খাবার দিলাম সমস্ত দেখাবো। তো মা আর যে ট্যুরটা আছে সেটা মা কি করলো সবকিছু আমি পরে শেয়ার করে দেবো। মা আসুক আগে ট্যুরটা করে, তারপরে আমি সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো গাইস, এখানে মার লাগেজ গোছানো কমপ্লিট, মা বেরিয়ে পড়বে এখনই, আর আমি এখানে ভিডিওটা করছিলাম। ওকে, দাঁড়াও। হ্যাঁ, কিছু করো। তো এই যে মা এখন বেরিয়ে যাবে, আহ সুন্দরবন রওনা। সুন্দরবনে রওনা হবে, মা বেরিয়ে পড়বে এখন। এই যে, তো মা আসার পর সব ভিডিওস গুলো আমি দেবো, যে ওখানে কেমন কি হচ্ছে সবকিছু ট্যুরের সব ভিডিওস গুলো মা আসার পর আমি দেবো। এটা নিতে পারবেন, পাওয়ার ব্যাংকটা এই যে এটা শুনে চার্জ দিতে বলে দেবো পেটে। ব্যাগটা আমাদের মা একটা দাঁড়াও, 1 মিনিট 1 মিনিট। দাঁড়াও, চলো তোমার বাড্ডুকে টাটা করে দিয়েছো। এই যে মা ওইখানটাতে বেরিয়ে পড়েছে সামনে, আর মাকে ও ছেড়ে দিতে যাচ্ছে, যেহেতু স্টুডেন্টদের জন্য বিরিয়ানি নেওয়া হবে, সেই জন্য শুভ যাচ্ছে মাকে বিরিয়ানি এখানে জাস্ট গৌরোডের দোকান থেকে নেবে, যেহেতু স্টুডেন্টদের জন্য, সেই জন্য আমাদের বিরিয়ানিটা শুভ নিয়ে চলে আসবে ওখান থেকেই। রাতে ডিনারে আমরাও বিরিয়ানি করে নেবো, আজকে বিরিয়ানি ডিনার হবে। তো সেই জন্য ও মার সাথে যাচ্ছে, এই জাস্ট ও গৌরোড অব্দি যাবে, তারপরে চলে আসবে। আর এই যে মা চলে যাচ্ছে বলে এখানটাতে বাডি এই যে এইভাবে দেখছে, ও ও মার দিকে দেখছে, যেহেতু মা চলে যাচ্ছে সেই জন্য, ওই জন্য ও এখানটাতে দেখছে বাডি মাকে, যেহেতু মা চলে যাচ্ছে। এই যে কাঁদতে শুরু করেছে ও, এই যে, না বাবু মা চলে আসবে, বাবু মা চলে আসবে, শোনো গুড বয়, মা চলে আসবে। এই যে ওর তো ভীষণ মন খারাপ, ও বুঝতে পেরে গেছে যে মা চলে যাবে, সেই জন্য মন খারাপ হয়ে গেছে। আর এই যে মা চলে গেল, এখনো মাকে খুঁজবে, আর মনটা খারাপ হয়ে যায় ওর কেউ চলে গেলেও। না বাবা চলে আসবে, মা চলে আসবে, মা চলে আসবে, শোনো মা চলে আসবে বাবা, মা টিটু নিয়ে আসবে, শোনো। ও বুঝতে পেরেছে যে মা এবার চলে গেছে, যখন থেকে মা রেডি হওয়া স্টার্ট হয়েছে তখন থেকে ও বুঝতে পেরে গেছে এবার মা চলে যাবে। আর তখন থেকেই ও মানে এদিক ওইদিক মানে কি বলবো, হুড়োমুস্তি শুরু করে দিয়েছে, কারণ ও বুঝতে পেরে গেছে মা বেরোবে সে। তো এই যে গাইস, আমি বাডিকে নিয়ে এসেছি, ওর মনটা খারাপ, তো এই যে আমি এখন কোলে নিয়ে আছি, বাডিকে কোলে নিয়ে বসেছি ওকে। মা চলে আসবে, গুড বয়, মা চলে আসবে। আসলে সারাক্ষণ ও মার সাথেই থাকে, তো সেই জন্য মা কোথাও চলে গেলে ওর মানে খুব বেশি মনটা খারাপ হয়ে যায়, বিকজ ও অল টাইম মার পেছনে ঘোরে, মানে মা ছাড়া কোনো কিছু বলে না, মানে বোঝে না আর কি, এরকম একটা মানে এরকম সিচুয়েশন ওর। তো সেই জন্য মাকে ভীষণ মিস করে, আর মার পেছনে অল টাইম ঘোরে ও, সেই জন্য মারও মনটা খুব খারাপ। মা তো একদম মানে ছেলে মানে কি, একদম মানে মার সাথে সাথে সেটা সেটা ঘোরেও বলতে গেলে, মানে যেখানে মা যাবে, ঘরে বাইরে সব জায়গায়, মানে রুমে আসলে ওকেও রুমে 10 বার আসতে হবে, মা যদি 10 বার বাইরে যায় ওকেও যেতে হবে। তো যাই হোক, ওই জন্য মনটা ভীষণ খারাপ ওরও। মা চলে আসবে, গুড বয়, আমরা আছি না, শোনো একটু ঠিক হবে, টাইম লাগবে, আজকে মনটা বেশি খারাপ লাগবে ওর, যেহেতু আজকেই মা গেল সেই জন্য। তো গাইস, তোমরা দেখতেই পেলে যে ভাই কিন্তু ভাইয়ের গিফট পেয়ে ভীষণ হ্যাপি। ভাই ব্যাট আর কি ব্যাট বল চেয়েছিল, ঠিক আছে, ওর অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল ব্যাট বলের, তো বুঝতে পারছিলাম সেটা যে ওর ব্যাট বলের ইচ্ছে এবারে গিফটের। তো ওকে জিজ্ঞেস করা হয়েছিল কি নেবে, মা জিজ্ঞেস করেছিল, তো ওর ব্যাট বলের ইচ্ছে সেটা বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, সেই জন্য ব্যাট বল নিয়ে এসেছিলাম ওর জন্য, আর ও মানে ওটা গিফট পেয়েও খুব ভালো লেগেছে ওর, আর সেটার জন্য আমরাও ভীষণ হ্যাপি, বিকজ ওর ভালো লেগেছে, বাচ্চা মানুষও তো
সরি। সো ভাইয়ের ভালো লেগেছে, সেজন্য আমাদেরও খুব ভালো লেগেছে। যাই হোক, ওর পছন্দ মতো গিফটও দিতে পেরেছি, মানে ভালো লেগেছে ওর, সেই জন্য ভীষণ হ্যাপি। আর কি এটাই মনে হয় অবভিয়াসলি, যে যদি পছন্দ হয় তাহলে তো ভীষণ নিজেরও ভালো লাগে। তো যাই হোক, ওর ভালো লেগেছে, আমরাও হ্যাপি। তো যাই হোক, এবারে সেরকমভাবে মানে আহ, অতটা কোনো কিছু করেনি আজকে। এবারে ওর ফ্রেন্ডও সেরকমভাবে আসেনি, ও ঘুরতে গেছিলো ভাই। তো ঘুরে টুরে এসেছে, কাকিমা নিয়ে গেছিলো ঘুরতে, ওকে কাকে ঘুরে টুরে এসেছে বনুরা। তো যাই হোক, এটাই আর কি। ক্রিকেট খেলে দেখে নিজে দোকানে ওখানটাতে আগে আমি ব্যাট এই এই করে। এই- এখানে গাইস ভাই এসেছিল আর রাত্রেবেলা পায়েস দেওয়ার জন্য কাকিমণি রাতে পায়েস করেছিল সন্ধ্যের সময় আর কি। তো ওইটাই আগে আমার দিতে ফটো এসেছিল দিয়ে পায়েসটা ভাই উপরে। আর এই যে গাইস ভাইয়ের পায়েস, যেটা ভাই দিতে এসেছে, ভাইয়ের বার্থডে পায়েস। তো পায়েসটাও আমরা খাবো রাতে। আর এইখানে গাইস রয়েছে হচ্ছে আমাদের রাতের বিরিয়ানি। তো এখানে দুটো প্যাকেটে দুটোতে বিরিয়ানি রয়েছে প্যাক করা। একটা হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটা সুফ খাবে, আর একটা হচ্ছে মাটন বিরিয়ানি, যেটা আমার। বাট অ্যাকচুয়ালি আমরা দুজনের মধ্যে কেউই এটা পুরোটা শেষ করতে পারবো না অবভিয়াসলি। তো যাই হোক, একটা থেকে ফার্স্টে নেবো, আর যা চিকেন মাটন নিয়ে নেবো, তারপরে আবার খাবো। সো গাইস, হিয়ার ইজ আওয়ার বিরিয়ানি। তো এখানে আমার মাটন বিরিয়ানি আমি নিয়ে নিয়েছিলাম, আর শুভকেও চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছিলাম। তো এখানটাতে আমরা খেতে বসে গেছি। আর বিরিয়ানি আমার তো দারুণ লাগে, জাস্ট স্মেলটা দেখলে, এমনিতে লুকিংটা মানে মাউথ ওয়াটারিং। আর যেহেতু আমি বিরিয়ানি লাভার, তো আমার কাছে তো এটা অবভিয়াসলি মাউথ ওয়াটারিং একটা জিনিস। তো আমার মতো কারা কারা তোমরাও এরকম বিরিয়ানি লাভার বা বিরিয়ানি ভালো লাগে, তারা কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই ভালো লাগে বিরিয়ানি খেতে। সো গাইস, তোমাদের আমি দেখালাম যে মা চলে যাচ্ছে, মানে চলে গেল আর কি মা। তো আর বাড়ির ভীষণই মন খারাপ, তোমাদের দেখালাম আমি, ওর মন খারাপ, ও কাঁদছে, এই যে কাঁদছে ও, ও মন খারাপ ভীষণ, এখন মা চলে গেল। মানে আজকের দিনটা তো ভীষণই মন খারাপ ওর থাকবে, আর কালকেও মনটা খারাপ থাকবে, এরকমই থাকবে আস্তে আস্তে, মানে এরকম ঠিক হবে একটু তাও। বাট আজকের দিনটাও ভীষণই মন খারাপ থাকবে, আর কালকেও। তো যাই হোক, মা তো চলে গেল সুন্দরবন ট্যুরের জন্য, তোমাদের বললাম মা ট্যুর যেহেতু আছে স্টুডেন্টদের নিয়ে। আর মালদা থেকে যাচ্ছে মা, মালদা স্টেশনে গিয়ে সবাই একসাথে হবে, এবং ওখান থেকে মা ওখানে মানে মালদা টু মালদায় ট্যুর মার, যেখানে মা এরকমই করে, মালদা টু মালদা যেখানেই যায়। তো সেটা সেই জন্য স্টেশনে এখন চলে গেছে সবাই মিলে, সবার বিরিয়ানি সব কিছু নিয়ে মা একদম স্টেশন চলে যাবে। আর ওখান থেকে গিয়ে তারপর সবাইকে নিয়ে স্টুডেন্টদের নিয়ে উঠে যাবে। তো কলেজ থেকে সবাই ওখান থেকে চলে যাবে, মাও চলে গেছে বেরিয়ে। আর আমাদের যারা যাবে রান্নার, যারা রান্নার টান্নার যারা যাবে, তারা স্টাফরা সবাই কালকেই চলে গেছে। আর দুজন আছে যে মার সাথে এখন আজকে যাচ্ছে। তো সমস্তটাই যা ঘুরবে যা কিছু, সেগুলো ভিডিও আমি বলেছি মাকে যে আসার সময় করে নিয়ে আসতে। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, যে ট্যুরটা কেমন কি হয়, সবাইকে কেমন খাবার দাবার দেওয়া হয়, তারপরে ট্যুরটা অ্যাকচুয়ালি কেমন হয়, প্ল্যানটা সেরকম মানে কেমনভাবে ঘুরে, সব কিছুই মাকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, ঘোরা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে সমস্ত কোনো কিছু, মানে মালদা থেকে মালদা টু মালদা, মানে পুরো দায়িত্বটা হচ্ছে, রেসপন্সিবিলিটি মার। তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো যাই হোক, তাহলে তোমরা দেখতে পেলে যে বাড়ির মন খারাপ এখন আর কি। এখন আমি আর সুখ থাকবো এবারে 3 দিন, যেহেতু মা থাকছে না সেই জন্য। আর আমার আজকের ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করছি। সবাই আমাকে বলবে, জানাবে অবভিয়াসলি, যে তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখা হবে তোমাদের সাথে আবার তাহলে নেক্সট ব্লগে। সো ততদিনের জন্য স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, বাই।